আমার বোনের যে হত্যা মামলার তার এখনো পর্যন্ত আমরা কোনো সুষ্ঠু বিচার পাইনি এবং প্রশাসনের যে গাফিলতি এবং শুরু থেকে তারা যে বিশৃঙ্খল একটা পরিবেশ সৃষ্টি করেছে এই মামলাটাকে নিয়ে, তো সেটা নিয়ে আমাদের শুরুতেই অভিযোগ ছিল, এখনও আছে। কারণ এর আগে যখন আমরা এই মামলার এই বিশৃঙ্খল অবস্থা নিয়ে আমরা মানববন্ধন করেছিলাম, তখন ওসি সাহেব কিন্তু জনসম্মুখে আশ্বস্ত করেছিলেন উনি আমাদের মামলাটা এখন থেকে ভালোভাবে দেখবেন, কিন্তু ফলাফল কিন্তু জিরো। সে এখনও পর্যন্ত ওইভাবে কোনো ধরনের পদক্ষেপ নেয়নি, বরঞ্চ যে সমস্ত কর্মকর্তারা এটার সাথে খুব ভালোভাবে জড়িত, তারা খুব নিরলসভাবে আমাদের মামলার পিছনে তদন্ত করছে, তাদের পেছনে সে নীল নকশা তৈরি করছে। তাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য সে উঠে পড়ে লেগেছে, তার ক্ষমতার অপব্যবহার করছে। আজ 25 তারিখ, গত মাসের 23 তারিখ আমার বোনকে হত্যা করা হয় এবং আজ 1 মাস 2 দিন পূর্ণ হলো, কিন্তু আমরা এখনও পর্যন্ত আদালত থানার দৌড়াদৌড়ি করছি, কিন্তু এখনও পর্যন্ত কোনো ধরনের বিচারের কোনো আশার আলো দেখতে পাচ্ছি না এবং কোনো সুষ্ঠু বিচার আমরা পাচ্ছি না। তো এটা নিয়ে আমাদের অভিযোগ যে তারা এমনটা কেন করছে। শুরুতেই আমি অভিযোগ করেছিলাম যে ওসি নড়িয়া থানার ওসি বাহার মিয়া উনি ঘুষ খেয়েছেন এবং আসামি পক্ষের সাথে উনি জড়িত, এটা অভিযোগ করার যথেষ্ট কারণ ছিল। তারপরে যেহেতু তিনি জনসম্মুখে আশ্বস্ত করেছিলেন যে তিনি আমাদের ব্যাপারটা দেখবে, ওইগুলো সব ভুল ভ্রান্ত সে আমাদের বুঝাইছে, কিন্তু আলটিমেটলি ওইরকম কিছুই সে করেনি। সে এখনও পর্যন্ত আমার মনে হয়, যেহেতু আমাদের মামলাটা এখনও পর্যন্ত ধীর স্থিরভাবে চলছে, আমরা কোনো ধরনের ফিডব্যাক ভালোভাবে পাচ্ছি না, তো আমার মনে হচ্ছে উনি এখনও পর্যন্ত ওই আসামি পক্ষের সাথে জড়িত এবং উনি অতপ্রতভাবে এমনভাবে জড়িত যে উনি আমাদের মামলা যাতে আমরা সঠিক বিচার না পাই এবং মামলা যাতে ভালোভাবে চলে, উনি সেটার বিরুদ্ধে ভ্যাটু দিচ্ছে। তো এই জন্যই আজকে আমাদের সংবাদ সম্মেলন করা। আমাদের যেই মামলার বিচার পাওয়াতে উনি যে ব্যাঘাত ঘটাচ্ছে, উনি যে তার সাথে অতপ্রতভাবে জড়িত, সেটা আমাদের বুঝতে বাকি নেই। তো আমরা সবার কাছে এইটাই তুলে ধরতে চাচ্ছি যে আমরা এখনও পর্যন্ত আমাদের বিচার পাইনি এবং বিচার পাওয়ার বিপক্ষে অনেক শক্তিশালী মানুষজন কাজ করছে। ইনফ্যাক্ট ওসি সাহেব নিজেও এটার সাথে জড়িত, আমি সর্বোচ্চ এটা মনে করি।